প্রিয় দর্শক, যারা কঠিনভাবে আর্থিক সংকটের মধ্যে পড়ে গেছেন, টাকা নেই, পয়সা নেই, কঠিন সমস্যার মধ্যে আছেন, টাকা পয়সা না থাকার কারণে সমস্যা বৃদ্ধি পাচ্ছে, এভাবে করে টেনশন পেরেশানি বাড়ছে, চারিদিক হতে উন্নতি আসছিল, সব বন্ধ হয়ে গেছে, উন্নতি নেই, সমৃদ্ধি নেই, বরকত নেই, আপনি একেবারে আর্থিক সংকটের মধ্যে পড়ে কোণঠাসা হয়ে গেছেন। যেদিকেই তাকাচ্ছেন বিপদ, পেরেশানি, অপমান, লাঞ্ছনা। আপনার জিন্দগিতে অর্থাৎ এই দুনিয়ার বুকে জীবন যাপন করার আশাটুকু আপনার মন থেকে চলে গেছে। আপনার এখন মনে হচ্ছে তাড়াতাড়ি আমি যদি মৃত্যুবরণ করি এটি আমার জন্য উত্তম হবে। প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতির মধ্যে যদি কোনো ভাই এবং বোন পড়ে যান, কোনো দিকে উন্নতি নেই, সমৃদ্ধি নেই, বরকত নেই, একেবারে আর্থিক সংকটের মধ্যে পড়ে কোণঠাসা হয়ে পড়েছেন, প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দরুদ শরীফ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মূল্যবান দরুদ শরীফটি আপনি একাগ্রতার সহিত মাত্র ১১৯ বার পাঠ করুন। ইনশাআল্লাহ এই দরুদ আপনার আর্থিক সংকটকে দূর করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ফজল এবং কারামে চারিদিক হতে উন্নতি চালু করে দেবেন, আপনার রিজিক বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে যাবতীয় বিপদ আপদ মুসিবতকে দূর করে দিয়ে আল্লাহ পাক আপনার জিন্দগিকে চায়েন সুকুনওয়ালা জিন্দগি বানিয়ে দেবেন, যে জিন্দগিতে আনন্দ থাকবে, টাকা থাকবে, পয়সা থাকবে, সচ্ছলতা থাকবে, নিরাপত্তা থাকবে। এভাবে করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম আপনি নিশ্চিন্তে পালন করতে পারবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারবেন এবং খুশি মনে দুহাত ভরে আল্লাহ পাকের রাস্তায় দান খয়রাত করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম সচ্ছলতা আপনাকে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দরুদ শরীফটি খুবই মূল্যবান এবং অসাধারণ এই দরুদ। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সময় সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন গণেরা তেনারা দেখতে পাচ্ছেন না। কোথায় গেলেন আমার নবী, মায়ার নবী, আমাদের নবী, তিনি কোথায় গেলেন? সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন গণেরা তেনারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে বেরিয়ে গেলেন। মদিনার অলিতে গলিতে তেনারা চলে গেলেন। প্রিয় দর্শক, এইভাবে খুঁজতে 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 বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি নির্দিষ্ট জায়গায় তেনারা পেয়ে গেলেন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন গণেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা মাত্রই তেনারা আনন্দে এবং খুশিতে আত্মহারা হয়ে গেলেন। তেনারা দেখলেন মায়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে আছেন। প্রিয় দর্শক, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন গণেরা তেনারা অপেক্ষা করতে লাগলেন কখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে মাথা তুলবেন আর আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী চেহারাটা সচক্ষে দেখব। এই আশায় তেনারা অপেক্ষা করতে লাগলেন, কিন্তু বেশ সময় অতিবাহিত হয়ে গেল, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে মাথা তুললেন না। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন গণেরা তেনারা এবার চিন্তার মধ্যে পড়ে গেলেন। এত সময় অতিবাহিত হয়ে গেল, এখনো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে মাথা তুলছেন না। এমনটা তো কোনোদিন হয় না, কেন তিনি সিজদা থেকে মাথা তুলছেন না? নানান চিন্তা সাহাবাদের মাথায় আসতে লাগলো। চিন্তা করতে করতে আরো সময় কেটে গেল, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে মাথা তুললেন না। এবার সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন গণেরা অস্থির হয়ে গেল। নানান ধরনের চিন্তা মাথায় আসতে লাগলো।
সাহাবাদের মধ্যে কোন সাহাবী তেনারা চিন্তা করতে লাগলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাত হয়ে যায়নি তো? আল্লাহ পাক নিজের কাছে ডেকে নেননি তো? যদি যদি আল্লাহ রাব্বুল আলামিন ডেকে নেন, তাহলে আমরা আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসি মুখটা দেখতে পারবো না। এইভাবে এই চিন্তায় তারা অস্থির হয়ে গেল। আর সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন গণেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিছন হতে ডাকতেও পারছেন না। এইভাবে করে তারা কঠিন চিন্তা এবং কঠিন অস্থিরতার মধ্যে পড়ে গেলেন। এইভাবে করে আরো সময় কেটে গেল। প্রিয় দর্শক, অনেক সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদা থেকে মাথা তুললেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা থেকে মাথা তুললেন এবং সাহাবাদের দিকে তিনি মুখ করে একটু হেসে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাসিতে সমস্ত সাহাবারা অত্যন্ত আনন্দিত হলেন এবং খুশির জোয়ার বয়ে গেল তাদের মনের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবারা, হে আমার নিবেদিত প্রাণ সাহাবায়ে কেরাম, তোমরা আমাকে নিয়ে অত্যন্ত চিন্তিত ছিলে। হে আমার সাহাবারা, আমি এই সেজদাটি করলাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের জন্য। কেন জানো? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাকে একটি বিরাট বড় সুসংবাদ দিয়েছেন, সুখবর দিয়েছেন। এবং এই সুসংবাদ, এই সুখবরের জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লম্বা সেজদা করে কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করলাম। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সুসংবাদটা কি, সুখবর কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে হাসতে বললেন, হে আমার সাহাবারা, আমার কোন উম্মতি যখনই আমার ওপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার ওপর 10টি রহমত নাজিল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের একটি রহমতই যথেষ্ট হয়ে যাবে আমার আপনার জিন্দেগির সমস্ত বিপদ আপদ মুসিবত দূর হওয়ার জন্য, জিন্দেগিতে উন্নতি শুরু হওয়ার জন্য, চারিদিক হতে উন্নতি লাভের জন্য, বরকত লাভের জন্য, চায়েন সুকুন সুখ শান্তি লাভের জন্য, দুনিয়ার সফলতার জন্য একটি রহমতই যথেষ্ট। এবং কাল কিয়ামতের দিনে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য একটি রহমতই যথেষ্ট, জান্নাতে যাওয়ার জন্য একটি রহমতই যথেষ্ট। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে ভালোবেসে তিনি একটি নয় 10টি রহমত নাজিল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর এই 10টি রহমতের মধ্যে 9টি রহমত আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে, এই উম্মতিকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা সম্মানকে বাড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, হে আমার সাহাবারা, একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি দান করবেন। যে 10টি নেকি এই বান্দা ও বান্দিকে জান্নাতে নিয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন 10টি গুনাহ মাফ করে দেবেন। যে 10টি গুনাহ তাকে জাহান্নামে নিয়ে যেত, আল্লাহ রাব্বুল আলামিন এই রকম 10টি গুনাহ মাফ করে দেবেন। আর 10টি মর্যাদা সম্মানকে আল্লাহ পাক জান্নাতে বাড়িয়ে দেবেন। কেননা জান্নাতে অনেক ভিআইপি স্তর আছে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে 10টি ভিআইপি স্তর তাকে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই সুসংবাদ, এই সুখবর পেয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লম্বা সেজদা করে তিনার শুকরিয়া আদায় করলাম। হে আমার সাহাবারা, তোমরা আমার ওপরে দরুদ শরীফ পাঠ করবে। আর এই দরুদের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জগতে যাবতীয়
পেরেশানি, বিপদ-আপদ, মুসিবতকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন উন্নতি দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুখে শান্তিতে রাখবেন। আর পরকালের জিন্দেগিতেও তাকে যাবতীয় পেরেশানি বিপদ হতে তাকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দেবেন। হে আমার সাহাবারা, এই দরুদের বরকতে তার জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকেও আল্লাহ পাক মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দরুদ শরীফের আমল খুবই মূল্যবান আমল, অসাধারণ আমল। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই মহামূল্যবান দরুদ শরীফটি কি। প্রিয় দর্শক, আপনি যখন দরুদ শরীফটি পাঠ করবেন তখন পাক ও পবিত্র জায়গায় বসবেন। বসার পর আপনি ১১৯ বার বিরতিহীনভাবে এই দরুদ শরীফটি পাঠ করবেন। প্রিয় দর্শক, দরুদ শরীফটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। প্রিয় দর্শক, এই হচ্ছে দরুদ শরীফ। প্রিয় দর্শক, দরুদ শরীফটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনারা দেখে দেখেও পাঠ করতে পারবেন। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা আন্তরিকতার সহিত ভালোবাসা, মহাব্বত, শ্রদ্ধা নিয়ে আপনি দরুদ শরীফটি পাঠ করুন। ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনার মাকসুদকে পূরণ করে দেবেন, আপনার উদ্দেশ্যকে পূরণ করে দেবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই চেষ্টাকে ব্যর্থ করবেন না। আপনাকে, আপনার এই আমল বেফলে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার এই আমলকে কবুল করবেন আর আপনাকে সফল কাম করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সুন্দর দরুদ শরীফটির ওপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের জিন্দেগি হতে আর্থিক সংকটকে দূর করে দিয়ে চারিদিক হতে যেন উন্নতি দান করে দেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।